বাংলায় কিন্তু একটা কথা প্রচলিত আছে, সেটা তোমরা সবাই জানো। বলো তো কি? সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আর তাই মাছে ভাতে বাঙালি যারা, তারা দেশে থাকুক কিংবা বিদেশে, আমার মনে হয় বাংলার কিছু অথেন্টিক রান্নাবান্না আছে যেগুলো তারা কোনোদিনই ভুলতে পারে না, যেখানেই থাকুক, যত দূরেই থাকুক। তাই আজকে আমি চলে এসেছি একটা বাংলার বিখ্যাত রান্না নিয়ে, সেটা হচ্ছে লাউ চিংড়ি। সেই মতো আমি এখানে চিংড়িগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর সামান্য কয়েকটা দানা মেথি। আর মেথি দিলে যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু অন্য কিছু দিলে আসবে না। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আসলে আমি রান্নাটা যেভাবে করি আমি পুরো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো অন্যরা অন্যরকমভাবে করে থাকে, কিন্তু আমার এই রেসিপিটা তোমরা যদি ফলো করে থাকো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো তারপরে আমি লাউগুলোকে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিলাম। আর হ্যাঁ, রান্নাটা কতক্ষণ হবে সেটা নির্ভর করছে লাউটা কেমন। আর যদি লাউটা একটু কচি হয় তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হ্যাঁ, এই রান্নায় মশলা হিসেবে আমি কিন্তু শুধু ব্যবহার করেছি একটু ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। তো এই দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আর হ্যাঁ, মোটামুটি দেখো এখন রান্নাটা কিন্তু আমার হয়েই এসেছে। আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে লাউ থেকে একটু জল বেরোচ্ছে, তাহলেও একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই সময় দিয়ে দিতে হবে 1 চামচের মতো আটা কিংবা ময়দা। আর তাছাড়া তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও দিয়ে দিতে পারো। আর এটা দিয়ে 5 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অথেন্টিক স্বাদের লাউ চিংড়ি। তো এই রেসিপিটি আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।